নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে একটা চপের রেসিপি। সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে বলুন বা চায়ের সঙ্গে বলুন বা যে কোনো চাটনির সঙ্গে বলুন, এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই ভাতে, গরম ভাত বা ডালের সঙ্গে বা সন্ধ্যেবেলা যদি কোনো বাড়িতে গেস্ট আসে, এরকম ভেজে দিতে পারেন। খুব ঝটপট ইজি একটা রেসিপি, আর এত ইজি যে বাড়িতে থাকা জিনিস দিয়েই করে দেবো। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। একদম এইভাবে যদি করেন তাহলে একদম মুচমুচে হবে। তাহলে আজকে রেসিপিটা দেখে নিই। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে নেবেন। দেখুন প্রথমে আমি নিয়েছি এখানে বাঁধাকপি। হ্যাঁ, বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন আমি বেসন নিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ার, নুন, হলুদ আর ধনেপাতা। এবার আমি বেসনের পরিমাণটা আমি বলে দিচ্ছি। আমি এখানে 4 চামচ মতো বেসন নেব। বেসনটা পরিমাণ মতো নেব, আর যে পরিমাণ অনুযায়ী বেসন নেব আর তার থেকে হাফ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দেবো। আর কর্নফ্লাওয়ারটা দিলে কী হয় জানেন তো, মুচমুচে হয়। আর আমার যে রেসিপিগুলো একদম ঘরোয়া রেসিপি, আমি ঘরের জিনিসপত্র দিয়েই তৈরি করি। দেখুন নুন হলুদটা দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা দিচ্ছি। ধনেপাতা দিয়ে আর এটা মাখানোর সময় কোনো জলের ব্যবহার লাগে না, জল লাগে না। আর বাঁধাকপিটা চাইলে একটু ভাপিয়ে নিতে পারেন, বা না চাইলে আপনার এমনি কাঁচাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু ভাপিয়ে নিলে কি হয়, মানে জিনিসটা মানে একটু ভালো হয়, আর মাখাতেও সুবিধা হয়। আর দেখুন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলে কিন্তু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু সাদা তেলে ভেজে নিতে পারেন। আর এইভাবে দেখুন হাতে করে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এত ইজি রেসিপি, হ্যাঁ, এই শীতকালে এইরকম গরম গরম সন্ধ্যাবেলা ভেজে আর মুড়ি দিয়ে বলুন বা চা দিয়ে বলুন বা যে কোনো সস বা চাটনির সঙ্গে যার সঙ্গেই খাবেন দুর্দান্ত লাগবে। আর ঝালটা অবশ্যই আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা এর সঙ্গে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি কিন্তু ঝালটা একটু কম খাই, ওই জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। আপনারা যদি মনে করেন একটু বেশি কাঁচা লঙ্কা দেবেন, বেশি কাঁচা লঙ্কাও দিতে পারেন। কেমন লাগলো অবশ্যই রেসিপিটা জানাবেন। হ্যাঁ, আর এইভাবে অনেকে অনেক উপকরণ দেয়, আমি কিন্তু খুব কম উপকরণেই দেখিয়ে দিলাম এই বাঁধাকপির চপের রেসিপি। আর এই বাঁধাকপিটা তো শীতকালে তো অ্যাভেলেবেল থাকে, আর শীতকালে এরকম মুচমুচে চপ যদি সন্ধ্যাবেলায় ভেজে মুড়ির সঙ্গে খান তাহলে কেমন লাগবে। আর যখন চপগুলো আমি উল্টে দেবো তখন কিন্তু আমি দেখুন খুন্তি দিয়ে একটু আমি চেপে চেপে দিচ্ছি, যাতে এই চপগুলো যেন মুচমুচে হয়। আর এইভাবে আপনি যদিও পারেন, এটা আমি একটু বড় সাইজে করে দেখালাম, আপনি যদি পকোড়ার মতো ভাজেন তাহলে ছোট ছোট পকোড়ার সাইজে দিয়ে খেতে পারেন। পকোড়ার মতো লাগবে, তখন বাঁধাকপি পকোড়া হয়ে যাবে। আমি একটু চপের সাইজে ভাজলাম, আর চপের সাইজ একটু বড় বড় করে, আর দেখতেও ভালো লাগে। এইভাবে আমি চেপে চেপে দেখুন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবেন। এইরকম লালচে লালচে বাদামি কালার হয়ে যাবে। আর দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসছে। এইরকম লালচে লালচে বাদামি কালার হয়ে গেলে আমি এই চপগুলোকে তুলে নেব। আর এই চপগুলো কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত লাগে। যখনই বাড়িতে খাওয়ার ইচ্ছা করবে তখন এরকম গরম গরম বানিয়ে কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন লালচে লালচে হয়ে গেছে। এবার চপটা আমি তুলে নিচ্ছি। এই দেখুন একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে, বাড়িতে একবার এইভাবে যদি বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন। তাহলে কেমন লাগলো অবশ্যই রেসিপিটা জানাবেন। আর আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আসছি, আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ।